নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 1 নম্বর, এবার তৃণমূলে গণ ইস্তফা। নদিয়ার নবদ্বীপ পুরসভায় তৈরি হলো এক নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক সংকট। চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন 21 জন কাউন্সিলর, যার ফলে বর্তমান পুরবোর্ড ভেঙে পড়ল। এক অচলাবস্থার সৃষ্টি হলো ঐতিহ্যবাহী এই পুরসভায়। 24টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় মোট 21 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। কিন্তু কেন এই পদক্ষেপ? বিষয়টি নিয়ে 11 নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায় জানিয়েছেন, পুরসভার বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন, তারপরেও তিনি নিজের পদ আঁকড়ে রয়েছেন, পদত্যাগ করেননি। এর ফলে শহরের জনপরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। ওনার সই ছাড়া কোনো কাজই হচ্ছে না। মানুষের কাজ করার মতো কোনো অনুকূল পরিবেশ নেই। কাউন্সিলররা দলগতভাবে পশ্চিমবঙ্গ পুর আইনের 9(3)C ধারা অনুযায়ী জেলা শাসককে চিঠি ও ইমেল পাঠিয়েছিলেন, যাতে একটি বিশেষ বৈঠক ডেকে চেয়ারম্যানকে অপসারণ করা যায় এবং নতুন পুরবোর্ড গঠন করা যায়। কিন্তু জেলা প্রশাসনও ঢিলেমি করছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারবার সময় চাওয়া হচ্ছে, তাই কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়। তিনি আরও জানিয়েছেন, তারপরেই আমরা গতকাল রাতে প্রবীণ নেতা শ্যামাপ্রসাদ পালের বাসভবনে বৈঠক করি। 21 জন কাউন্সিলর ছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর অপেক্ষা না করে মানুষের স্বার্থে ও উন্নত পরিষেবার দাবিতে আমরা পদত্যাগ করব। পদত্যাগী কাউন্সিলরদের দাবি, এই প্রতিকূল পরিবেশে বা পরিস্থিতিতে পদে থাকা অর্থহীন। আগামী দিনে পুরো ভোটে জয়ী হয়ে নতুন কাউন্সিলররা আসবেন, তাদের মাধ্যমেই নবদ্বীপবাসী আরও ভালো পরিষেবা পাবেন। সুতরাং আরও একটি পুরসভার ক্ষেত্রে যে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেটা বলার অপেক্ষা রাখে না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। সেবাশ্রয় নিয়ে ফের এফআইআর রুজু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানায় মামলা রুজু করল পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে এফআইআর দায়ের। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নাম রয়েছে তার পিএ সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ এবং ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ একাধিকের। পুলিশ সূত্রের দাবি, বিএনএসের একাধিক ধারাসহ ড্রাগ ও কসমেটিক্স অ্যাক্ট, পিসিপিএনডিটি অ্যাক্ট, অটোমেটিক এনার্জি অ্যাক্ট, এই কয়েকটি অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। পুলিশে এফআইআর হয়েছিল আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করল স্বাস্থ্য দপ্তর। তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরের হাতে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার বিরুদ্ধে থাকা 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগে ইতিমধ্যে মামলা দায়ের করেছে পুলিশ। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলাগুলিতে তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রের দাবি, ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আর এবার দেবরাজের ঘনিষ্ঠদেরও তলব করা শুরু হয়েছে বলে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের দাবি। ইতিমধ্যেই সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগর পুর নিগমের 6 প্রাক্তন কাউন্সিলর। জানা গিয়েছে, বিধাননগর পুর নিগমের 6 প্রাক্তন কাউন্সিলর ও দেবরাজের এক ছায়াসঙ্গীকে নোটিশ পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম, কিন্তু তারপরেও তারা হাজিরা দেয়নি। তাদের বিরুদ্ধে যে কোনো সময় বড় পদক্ষেপ নিতে পারে সিট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বাঘ থেকে একেবারে হয়ে গেলেন বিড়াল। রেজিনগর কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল হুমায়ুন কবিরের বিরুদ্ধে। প্রকাশ্যে শক্তিপুর থানায় ওসির উদ্দেশ্যে
হুঁশিয়ারি দেওয়ার কারণে তাকে তলব করা হয়েছিল। তবে শক্তিপুর থানায় তলব এড়ালেও রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন। পুলিশের জেরার মুখেই সুর নরম করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। থানায় হুমায়ুন কবিরকে 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই নাকি তিনি নরম সুরে বলেছেন, আইনকে সম্মান করি। পুলিশ সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন অনেকবার হাত জোর করে ক্ষমাও চেয়েছেন। পুলিশ আধিকারিকেরা প্রশ্ন করেন, মুর্শিদাবাদের সভা থেকে মুসলমানদের জমায়েত করে সাটা ভাঙা মার দেব কেন তিনি বলেছিলেন। তার উত্তরে হুমায়ুন জানান, এই বিষয়ের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। কোথায় ক্ষমা চেয়েছেন এই বিষয়ে পুলিশ প্রশ্ন করলে তিনি বলেন, সেই ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার অর্থাৎ 4 জুলাই দুপুর 3টে নাগাদ ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, নওদার বিধায়ক দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নে হ্যাঁ অথবা শুধু না বলে উত্তর দিয়েছেন। আগামী 14 জুলাই ফের তাকে তলব করা হয়েছে। দেখার বিষয় সেই দিন হাজিরা দেন কিনা। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোটর ভেহিকেল বা মোটরযান আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের কাছ থেকে নথি চেয়ে পাঠিয়েছিল কালীঘাট থানার পুলিশ। শনিবারের মধ্যে সেই নথি থানায় জমা দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি বলে পুলিশ সূত্রের দাবি। রাজীব সরকার নামে এক ব্যক্তি কালীঘাট থানার দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন, অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায়, তাতে শুধু তাদের নিজেদের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি করে। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের আর্জি জানান রাজীববাবু। অভিযোগকারীর দাবি ছিল, এই ঘটনায় 1988 সালের মোটর ভেহিকেল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। অভিযোগপত্রে ওই আইনের 123 এবং 184 নম্বর ধারার উল্লেখ করা হয়। তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এক্ষেত্রে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। পুলিশ রাজীবের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্য জানতে চেয়ে নোটিশ চেয়ে দিয়েছিল অভিষেককে। পুলিশ সূত্রের খবর, সেই নথি এখনও হাতে পায়নি তারা। সূত্রের আরও খবর, আবার অভিষেককে নোটিশ পাঠাবে কালীঘাট থানা। সেই নোটিশ পাঠানোর তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। যদি সেই নোটিশও উত্তর না দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে সমন পাঠানো হতে পারে। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য। গ্রেপ্তার তৃণমূল কর্মী, ধৃতের নাম মোহাম্মদ আশরাফ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ঘটনাটি নিয়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা মোহাম্মদ আশরাফ। সম্প্রতি আশরাফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। অভিযোগ, সেই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি শান্তিকুঞ্জ এলাকা তার উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেই সব পোস্টের সত্যতা আমরা যাচাই করিনি। তৃণমূল কংগ্রেস কর্মীর ওই পোস্ট এলাকার বিজেপি কর্মীদের নজরে এসেছিল। এরপরই ক্ষোভ বাড়ে এলাকায়। দুর্গাপুর থানায় বিজেপি স্থানীয় কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখা হয়। এরপরই তৃণমূলের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তৃণমূল কর্মীকে 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।